তাহাজ্জুদের সেজদায় কান্না কখনও ব্যর্থ যায় না। ইসলামিক মোটিভেশন, তাহাজ্জুদ মিরাকেল এই শিরোনামে একটি বিস্তারিত আলোচনা রইল। আশা করি আপনার জন্য উপযোগী হবে। মানুষ জীবনে নানা দণ্ডবিধান, দুঃসময় ও সংকটে পড়তে পারে। এই পৃথিবীতে ঈমানদার মুসলিম হিসেবে আমরা খুঁজে থাকি সান্ত্বনা, শান্তি, আল্লাহর নিকট। ঠিক সেই সময়ে একটি দুর্দান্ত সুযোগ দাঁড়ায় সামনে। রাতে ঘুমের পর হয়তো একটু উঠে ধীরে ধীরে সেজদায় বা নামাজের মধ্য দিয়ে তার সামনে দাঁড়ানো। এই নামাজ হলো তাহাজ্জুদ। এই নামাজ শুধু রাকাত পড়ার বিষয় নয়, বরং এটি হৃদয়ের গভীর উন্মোচন, অনিন্দ্য কান্না, আল্লাহর রহমতের দরিয়ায় যাত্রা। বলা হয় এমন সময়ের দোয়া কখনোই ব্যর্থ যায় না। এই আলোচনা মূলত তাহাজ্জুদ নামাজ সাজদায় কেন কান্না ফেলব, কেন সে মুহূর্ত বিশেষ, তার সুফল কি, কিভাবে সে অনুশীলন করবেন, এসব নিয়েই এক। তাহাজ্জুদ কি? তাহাজ্জুদ হল এমন একটি রাত্রিকালীন, রাত ঘুমের পর নফল নামাজ, যা সাধারণ ঈশা ও ফজর নামাজের মাঝের সময় বা ফজরের আগে 3 ভাগের শেষ অংশে করা হয়। সাধারণ নিয়মে নয়, ইচ্ছামত না বাধ্যতামূলক করা হয়, তবে অত্যন্ত গুণবোধ। নামাজ শেষে বা মাঝে অতিরিক্ত দোয়া সাজদা, আত্মনিবেদন, কান্না ঝাঁকুনিতে কি বিশাল মুকাদ্দাসতা রয়েছে, সে বিষয়েও মহানবী, সাক ও সাহাবীদের উদাহরণ রয়েছে। সময় ও রীতি: ঈশার সালাতুল ঈশা পর থেকে ফজরের সালাতুল ফজর আগ পর্যন্ত যে সময় তাহাজ্জুদ সম্ভব। তবে সবচেয়ে উত্তম সময় হল রাতের শেষ তৃতীয় ভাগ। নামাজের রাকাত সংখ্যা নির্দিষ্ট নয়, 2 রাকাত নিয়েও করা যায়, 4, 6, 8 বা দাঁতশো করা যেতেছে। নামাজ শেষে ওইত্র নামাজ পড়ার সুন্নত রয়েছে। কেন এই নামাজ? কোরআনে আল্লাহ বলেন, আর রাতে কিছু সময় নামাজ পড়ো, তা তোমার জন্য অধিক সুন্দর। সূরা ইসরা 1:7-9 এবং বিভিন্ন হাদিসে বলা হয়েছে, রাতের শেষ অংশে আল্লাহ সূক্ষ্ম পৃথিবীর সর্বনিম্ন আকাশে নেমে এসে আদৌ দোয়া কবুল করেন। এইসব কথা আমাদেরকে বলছে, রাতের গভীরে যখন সর্বত্র নিস্তব্ধতা থাকে, সেই মুহূর্তটি আল্লাহর সঙ্গে অন্তর্মিলনের, কান্নার, দোয়ার জন্য বিশেষ দেয়। 2. কেন সেজদায় কান্না কখনো ব্যর্থ যায় না? এই কারণে, আল্লাহর নিকট রাতের সেই মুহূর্তে মানুষের মন হয় শান্ত, বিকর্ষণ কম হয়, আল্লাহর দিকে ফিরে তাকানো সহজ হয়। আরও পড়ি, হাদিস অনুযায়ী নিশ্চয়ই সেবক তখনই তার রবের সবচেয়ে নিকট হয় যখন সে সেজদায় থাকে। হাদিস এর মানে, সেজদা হল এমন সময় যেখানে আমরা সর্বনিম্ন দ্বারায় স্মরণ নিচ্ছি, কৃতজ্ঞতা ও অন্তঃসুখ হৃদয়ের সঙ্গে। দোয়ার বিশেষ সময়: রাতের শেষ তৃতীয় অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষভাবে মহান রহমত ও দয়া নাশ। হাদিসে এসেছে, বন্নি আসমান, নিচের আকাশ তার কাছে নেমে এসে বলে, কে ডাকছে, আমি তাকে উত্তর দিই, কে চাইছে, আমি তাকে দেই, কে ক্ষমা চাইছে, আমি তাকে ক্ষমা করি। সেজদা কান্নার সেই মুহূর্তে মানবাবেগ, শ্রদ্ধা ও বিনয় একসঙ্গে মিলিত হয়। মানব হৃদয় যতটা খুলে যায়, আল্লাহর দর্শনায় সাড়া পাওয়ার সম্ভাবনা ততটাই বাড়ে। আত্মশোধন ও বিনয়: সেজদায় কান্না মানে শুধু চোখের জল নয়, এটা হলো অন্তরের শোধন, অনুস্মরণ ও আল্লাহর সামনে সর্বস্ব হেলিয়ে দেওয়া। এই অপরিহার্য মনস্তাত্ত্বিক অবস্থা দোয়ার কবুল হওয়ার পথে একটি ভূমিকায় আছে। হাদিসে বলা হয়েছে, তাহাজ্জুদ হলো ধার্মিকদের অভ্যাস, ও তা তোমাকে তোমার রাব্বের নিকট এগিয়ে নিয়ে যায় ও পাপ মুছে দেয়। এখানে শোধন অর্থে অন্তর্দোষ, অহংকার, নিরহংকারতা কমিয়ে দেওয়া হয়, এবং সেজদা ও কান্না সেই প্রক্রিয়ায় অত্যন্ত কার্যকর। বিশ্বাস ও ধৈর্য: যখন কেউ গভীর রাতে উঠে নামাজ পড়ছে, সেজদা করছে, কান্না হচ্ছে, তার মানে সে ধৈর্য ধরে আল্লাহর কাছে যাচ্ছে। আল্লাহর কাছে ধৈর্য ও বিশ্বাস এক উল্লেখযোগ্য বিশেষতা। এই মনোবলই দোয়ার কবুল হওয়ার পথে বড় ভূমিকা রাখে। এই সব মিলিয়ে বলা যেতে পারে, সেজদায় কান্না কখনো ব্যর্থ যায় না। এখানে ব্যর্থতা বলতে শুধু হয়তো দোয়ার তৎক্ষণাৎ ফল না পাওয়া নয়, বরং সেই মুহূর্তে অন্তররূপে জয়লাভ করা, ঈমানের দৃঢ়তা বজায় রাখা, আল্লাহর নৈকট্য উপলব্ধি করা, এই সার্থকতা কোনোভাবেই ব্যর্থ নয়। তাহাজ্জুদের সুফল, মিরাকেল: নিচে কিছু মূল সুফল দেওয়া হলো। পাপ মুছিয়ে দেওয়া ও আত্মপরিশোধ: রাতের নামাজ ও বিনয়ের সঙ্গে কান্না দেওয়া পাপ মুক্তির এক মহান মাধ্যম। কোরআনে রয়েছে, যারা ভুল কাজ করে তারপর তা স্মরণ করে আল্লাহর উদ্দেশ্যে ফিরে আসে। সূরা আল ইমরান 3:1-3-5। তাহাজ্জুদের সেতুবন্ধন এই দিকে দিই। আল্লাহর নৈকট্য লাভ: রাতকার নামাজে উঠা, সেজদায় কান্না, দোয়ার সময় এইসব আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ দেয়। নিশ্চয়ই সেবক সবচেয়ে নিকট হয় তার রবের, সে সেজদায় থাকাকালীন। এই কারণে অনেক মহান আলেম ও সাধারণ মুসলিমরা বলেন, এই নামাজ করলে জীবন বদলে যায়। দোয়া কবুল হওয়ার সম্ভাবনা: রাতের শেষ অংশে বিশেষ সময় হিসেবে বিবেচিত। এই সময় দোয়ার গ্রহণযোগ্যতা বাড়ে।
হাদিসে বর্ণিত তাহাজ্জুদের নামাজ হলো তীর, যা লক্ষ্য ভ্রষ্ট করে না। এই ভাষায় বোঝানো হয় সত্যিই দোয়া কার্যকর হয়। সাধারণ নিয়মে না হলেও আল্লাহর মর্জিমাফিক হয়। মনোবল ও চরিত্র গঠন, নামাজের সময় উপবাস করা, রাতারাতি ঘুম ভেঙে ইবাদত করার মানসিকতা গঠন করে। এটি ধৈর্য, নিয়ন্ত্রণ, আত্মসংযম শেখায়। এই গুণ গল্প শুধু ঈমান প্রসারেই নয়, বরং জীবনের অন্যান্য ক্ষেত্রে, কর্মক্ষেত্র, সম্পর্ক, আত্মচিন্তা প্রভাব ফেলে। রূপাতি শান্তি ও অন্তরের বিশ্রাম, নীরবতা, গভীর রাত, আল্লাহর সঙ্গে নিবিড় মুহূর্ত, এইসব মিলিয়ে মন শান্ত হয়, উদ্বেগ কম হয়। মানুষ জীবনের টানপোড়েনের কারণে মানসিকভাবে ক্লান্ত হয়ে পড়তে পারে। তাহাজ্জুদ এমন সময়ে এক বিশ্রামস্থান সৃষ্টি করে। পরকালের মর্যাদা ও উত্তম স্থান তাহাজ্জুদ অনুসরণ করে মহানবী সাক ও তার সাহাবীরা। আল্লাহর দরবারে নিজেদের স্থাপন করার এই রীতি ঈমানদারদের জন্য পার্থক্য গঠন করেছে। 4. কিভাবে তাহাজ্জুদ পড়বেন ও দোয়া করবেন, বাস্তবিক পরামর্শ নিচে ধাপে ধাপে করণীয় দেওয়া হলো, যাতে আপনার সেজদায় কান্না মুহূর্তটি আরও গঠনমূলক হয়। ধাপ 1. ইচ্ছা ও নৈতিক প্রস্তুতি। রাতে উঠে নামাজ করার আগে হৃদয়ে নিকট উদ্দেশ্য স্থাপন করুন। আল্লাহর সন্তুষ্টির লক্ষ্যে স্থায়ী ঈমান অর্জনের উদ্দেশ্যে নিজে মনে চেতনা তৈরি করুন যে এই রাত আমার জন্য আল্লাহর সান্নিধ্য লাভের সুযোগ। ধাপ 2. ঘুমের পরিকল্পনা ও সময় নির্ধারণ। ফজরের আগের সময়টিতে উঠে নামাজ করার চেষ্টা করুন, বিশেষভাবে রাতের শেষ তৃতীয়াংশ। যদি পুরো হতে না পারেন, তাহলে ঘুম ভাগে ভাগে করুন। একটি বিরতি দিয়ে উঠে দাঁড়ান, নামাজ করুন। ঘুম আসতে হলে আগে করুন, ঝাপসা না হয়ে যায় এমন ঘুমের মধ্যেই উঠে আসুন। ধাপ 3. ও জায়গা প্রস্তুতি। সৎ করে নিন। শুদ্ধ আসন বা মাটিতে নামাজ করার যোগ্য জায়গা করুন। শান্ত ও উদাসীন স্থান নির্বাচন করুন। রুম ঠিকঠাক থাকলে মন বেশি কেন্দ্রীভূত হয়। ধাপ 4. তাহাজ্জুদ নামাজ আদায়। 2 রাকাত থেকে শুরু করুন, পরবর্তী সময় 4 বা 6 করতে পারেন। প্রতিটি রাকাতে ঘনভাবে কুরআনের জন্য সময় দিন, অর্থ ভাবুন। নামাজ শেষে উইত্র নামাজ পড়ুন। ধাপ 5. সেজদায় কান্না ও দোয়া। নামাজ শেষে বা মাঝে সেজদায় মুখ মাটিতে রেখে আল্লাহর কাছে বিনয় করুন। মনে করুন আপনি আল্লাহর সম্মুখে, শুধু আমি ও আপনি। চোখের জল আসলে ভালো, এটি হৃদয়ের অনুভূতির প্রতিফলন। তবে বাছিলাতে হতে হবে না। আন্তরিকতা গুরুত্বপূর্ণ। দোয়া করুন, গুরুতর হয়ে উঠুন। সবকিছু আল্লাহর হাতে তুলে দিন। উদাহরণস্বরূপ, নিজের ভাষায় দোয়া করতে দ্বিধা করবেন না। আজীবন আপনার মনের ভাষায় অধিক গুরুত্বপূর্ণ। ধাপ 6. ধৈর্য ও নিয়ম চালিয়ে যান। প্রতিদিন নয় হলেও সপ্তাহে 1-2 রাত রাখতে চেষ্টা করুন। অভ্যাস করতে সময় লাগে। যদি এক রাত নামাজ হয় না, হতাশ হবেন না। পরের রাতে মন বোঝান ফিরে আসার। দোয়ার ফল না পেলে ফল না পাওয়া নয়, বরং নিয়তে স্থিত থাকা লক্ষ্য করুন। ধাপ 7. নামাজ শেষে সুন্নত অবলম্বন। নামাজ শেষে অধিকতর দোয়া ও তাসবিহ করুন। সকালের দিকে আল্লাহর নিকট ইবাদত ও স্মরণ রাখুন। এই নামাজ আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে সংযুক্ত হোক। 5. কঠিনতা ও প্রলোভন। আয়নায় দেখুন, তাহাজ্জুদ নিয়ম করে করাটা সহজ নয়। কিছু সাধারণ বাধা ও তাদের মোকাবিলা দেওয়া হলো। বাধা ও সমাধান। ঘুম মিস হয়ে যাওয়া। আগের রাতে একটু আগেই ঘুমিয়ে পড়ুন। ঘুম ভেঙে ওঠার জন্য ঘড়ি বা মোবাইলে অ্যালার্ম দিন। অবসাদ ও ক্লান্তি। নিয়মিত 7-8 ঘন্টা ঘুম নিশ্চিত করুন। তাহাজ্জুদের জন্য ঠিকই উঠবেন, কিন্তু নিয়মিত কাজকর্মে বিঘ্ন ঘটাতে দিবেন না। হঠাৎ দোয়ার প্রত্যুত্তর না দেখা। মনে রাখবেন, দোয়া অবিলম্বে করুন, ফল দেবে এমন নিশ্চয়তা নেই। আল্লাহ মর্জিমাফিক সময় ও উপায়ে দান করেন। অনিয়মিত ইবাদত। শুরুতে একটু একটু করে করুন, প্রতি রাতে নয়, সপ্তাহে 2-3 রাতে চেষ্টা করুন। অভ্যাস গড়ার পর পার্থক্য অনুভব হবে। দুনিয়াতে অতিরিক্ত ব্যস্ততা। দিনের মাঝখানে একটু সময় বের করুন সারাংশ ভাবনায়। রাতের নামাজ কি আপনার জন্য গুরুত্বপূর্ণ, সে মন দিয়ে চিন্তা করুন। 6. বাস্তব জীবনের উদাহরণ ও অনুভূতি। অনেক মুসলিম ভাই ও বোন এই নামাজের মাধ্যমে জীবনে বদল দেখেছেন। উদাহরণস্বরূপ, আমি প্রতিদিন তাহাজ্জুদ শুরু করেছিলাম। কয়েক মাস পরে দেখলাম অনেক সমস্যার মধ্যেও আমি শান্ত বোধ করি এবং দোয়া বেশিক্ষণ হয়। আমরা নামাজের পর দোয়া করছি, কিন্তু ফল তার মতো আসছে না। তারপরও আমি বুঝি এটা শুধুই ফলার্থ নয়, আল্লাহর সঙ্গে সম্পর্ক গঠন। এই ধরনের অভিজ্ঞতা দেখায় ফলমুখী মনোভাব থেকে এক ধাপ এগিয়ে আল্লাহর সন্তুষ্টি ও আল্লাহর নৈকট্য লাভের মনোভঙ্গি গঠন করাই মূল। 7. উপসংহার। আজ আমরা আলোচনা করলাম তাহাজ্জুদ নামাজের গুরুত্ব, সেজদায় কান্নার মাহাত্ম্য, অভিজ্ঞতা ও বাস্তব করণীয়। মূল কথা হলো, রাতের শেষ ভাগে উঠে নামাজ পড়া আপনাকে আল্লাহর নিকট নিয়ে যায়। সেজদায় কান্না শুধুই আবেগ নয়, এটি হৃদয়ের প্রকাশ।
আত্মদিব্য সঞ্চার। দোয়া কখনো ব্যর্থ হয় না যদি আন্তরিকতা হয়, বিশ্বাস হয় এবং ধৈর্য হয়। নিয়মিত অভ্যাস গঠন করুন, সাথে থাকুন সহনশীলতা ও ধৈর্য ফলপ্রত্যাশায়। আটকে না থেকে আল্লাহর সন্তুষ্টি ও নৈকট্যকে উদ্দেশ্য করুন। তাহাজ্জুদের কান্না এক আত্মিক নির্জনতা। তাহাজ্জুদের সেজদায় কান্না মানেই নিজেকে নিঃস্ব মনে করা নয়, বরং নিজের সব দুঃখ, আশা আকাঙ্ক্ষা, পাপ ও প্রয়োজন আল্লাহর সামনে খুলে দেওয়া। এই কান্না হৃদয়কে পরিশুদ্ধ করে। এমনকি যদি কিছু চাওয়া নাও থাকে, তবু শুধুই আল্লাহর ভালোবাসা ও ভয় থেকে যে কান্না আসে, তা আল্লাহর কাছে অনেক প্রিয়। কেন বলা হয় এই কান্না ব্যর্থ যায় না? কারণ এ সময় অন্তরের দরজা খোলা থাকে। আমরা দুনিয়ার সব পর্দা সরিয়ে আমাদের স্রষ্টার সামনে উপস্থিত হই। যখন কেউ কাঁদে তখন তার হৃদয় নরম হয়। কুরআনে এসেছে, আল্লাহ নরম হৃদয়ের মানুষকে ভালোবাসেন। সূরা হাদীদ ৫:৭-১:৬। সেজদা এমন একটি অবস্থান যেখানে মানুষ সবচেয়ে নিচু হয়, কিন্তু ঠিক তখনই আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী হয়। সেজদার এই সংযোগ পবিত্র, আন্তরিক ও অবর্ণনীয়। বাস্তব জীবনে তাহাজ্জুদের প্রভাব। অনেকে সাক্ষ্য দেন, তাদের জীবনের কঠিনতম সময়েও তারা তাহাজ্জুদ নামাজের মাধ্যমে মানসিক শান্তি ও সমস্যার সমাধান পেয়েছেন। হয়তো চাওয়া সব মিলে যায়নি, কিন্তু তারা পেয়েছেন স্থিরতা, আত্মবিশ্বাস এবং জীবনের সত্যিকার উদ্দেশ্য। একজন তাহাজ্জুদের অভ্যাস গড়লে তার ব্যক্তিত্বেও পরিবর্তন আসে। সে বিকামস হাম্বল, মাইন্ডফুল এবং পরিশুদ্ধ আত্মার অধিকারী। তাহাজ্জুদের কান্না কখনো বিফলে যায় না, কারণ আল্লাহ স্বয়ং বলেছেন, তোমরা আমাকে ডাকো, আমি সাড়া দেব। সূরা গাফির ৪:০-৬:০। তাহলে আজ রাতেই শুরু করুন। হয়তো আজই সেই রাত, যেদিন আপনার চোখের জল আকাশ ছুঁয়ে যাবে আর আপনার সব কষ্ট একে একে হালকা হয়ে যাবে, ইনশাআল্লাহ।